সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, এবং যেই স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, একেবারে গ্যারান্টেড। শুধু ডাকার মতো ডাকতে হবে। এই স্থানগুলো কখন, সময়গুলো কখন, এক নজরে একটু জেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলাউ শামস সুম্মা সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে থাকে তার বড় সওয়াব রয়েছে। এবং ঠিক ওই সময় যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ শুনেন এবং তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তাহাজ্জুদের সময় ইউনজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রতি রাতে শেষের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসে, বলেন কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। শেষ রাত্রে যখন বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ বলেন, হাল মিন সাইলিন আনা মিন মুস্তাগফিরিন আলা কাদা হাত্তা মাতলাইল ফাজর। ওই যে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ বলেন, কেউ কি আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করব। কেউ কি আছো রোগে আক্রান্ত, আমাকে বলো, আমি রোগ থেকে মুক্তি দেব। কেউ কি আছো যা রিজকের সংকট, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিজকের সংকট তোমার দূরীভূত করে দেবো। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, সিজদার অবস্থায় দোয়া। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই তখন বেশি বেশি দোয়া করো। সিজদা অবস্থায় যখন আপনি নফলে সালাতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যেটা আমার ভাইয়েরা বোনেরা অনেকে হয়তো আপনারা বোঝেন না। আপনারা চিন্তা করেন, সিজদা অবস্থায় এত দোয়া কেন করব? সিজদা অবস্থায় শুধু সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমরা চুপ করে বসে থাকি না। নফল ইবাদতে নিজের ব্যক্তিগত চাওয়াগুলো আপনি সিজদা অবস্থায় করবেন, নফল ইবাদতে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে পেশ করবেন। সিজদা অবস্থায় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর, আজান এবং ইকামতের মাঝখানে আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, কোনো নামাজি ব্যক্তি যদি আজান এবং ইকামতের এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আপনি খালি করতে থাকেন দোয়াটা। সুবহানাল্লাহ। তাহলে আজান এবং ইকামতের মাঝখানে যখন দোয়া করবেন, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজ না পড়ে শুধু দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। এরপর আরেকটি দোয়া হচ্ছে ইফতারের সময় দোয়া। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সন্তানের জন্য বাপমার দোয়া, তারপরে হচ্ছে মজলুমের দোয়া, আর 3 নম্বরে হচ্ছে রোজাদারের দোয়া ইফতার সামনে নিয়ে। এই 3 ব্যক্তি যেই দোয়াই করবে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মানুষগুলোকে বেশি বেশি খাওয়ান, এই মানুষগুলোকে আপনারা বেশি বেশি সম্মান করেন, ইজ্জত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তিদের কথা বললাম, যেই নামগুলো বললাম এবং যেই স্থানের কথা বললাম, আরাফাতের ময়দানে এই যে হজ্জের সময় চলছে, মিনা, মুজদালিফা, আরাফায় যখন এই যে হজ্জের কার্যক্রম চলে, তাওয়াফরত অবস্থায় এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন তাওয়াফ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। হজরে আসওয়াদ এবং কাবার যে দরওয়াজা, রুকনে ইয়ামানি, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেকেই আপনারা এই সময়গুলো খেয়াল করে দোয়া করবেন এবং এই জায়গাগুলো খেয়াল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দোয়াতে চাইতে কখনো ভুল করবেন না। মোট 6টা। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে, মোহতারাম, কত কী তো দোয়াতে চাইলাম, কোনো দিন তো কোনোটা কবুল হইল না। আসলে 6টা জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে চাইতে বলেছেন দোয়াতে। 6টা আমি একটা একটা করে বলে দিচ্ছি, আজকে একেবারে নোট রেখে দেবেন ইনশাআল্লাহ। সবাই শোনেন মনোযোগ দিয়ে। 1 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। দেখেন, শারীরিক সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, কিন্তু পৃথিবীর মানুষ এই সুস্থতা এবং অবসরতা, এই 2টা নিয়ামতকে অস্বীকার করে। এই 2টা নিয়ামতের ব্যাপারে অবসর মানে গাফেল। এই 2টি নিয়ামত অস্বীকার এবং গাফেল যারা, এই 2টি নিয়ামতের ব্যাপারে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আপনার দোয়ায় আপনার নিজের সুস্থতা এবং আশপাশের মানুষের সুস্থতার জন্য দোয়া করতে ভুল করবেন না। এবং যে দোয়াটি আপনাদেরকে করতে বললাম একটু আগে,
এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ তাআলা। শারীরিক সুস্থতা, যদি শারীরিক সুস্থতা না থাকে তাহলে আপনি আমল ঠিকমতো করতে পারবেন না, দুনিয়াতে ঠিকমতো চলতে ফিরতে পারবেন না। এবং এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা কিভাবে করবেন দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়্যুল আজিজ। আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ প্রয়ণ, যাকে ইচ্ছা রিজিক দেন, তিনি শক্তিশালী পরাক্রান্ত। সূরা আশ-শূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। তো আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন হালাল রিজিকের জন্য, তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যেটা আমরা অনেকেই বুঝি না। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। হালাল রিজিক ইবাদত কবুলের প্রধান শর্ত। এখন আপনি রিজিক হালাল না, আপনি আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে না। এজন্য হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। 2 নম্বর গেল। 3 নম্বর, নিরাপদ বাসস্থান। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান এবং বিবি হাজেরাকে যখন রেখে গেলেন এই যে সাফা মারওয়ার কাছে, তিনি একটা দোয়া করেছিলেন। আপনি এই দোয়া কি আপনার বাসস্থানের জন্য করেছেন? আপনি ফ্ল্যাটের চিন্তা করেন, আপনি বাড়ির চিন্তা করেন, কিন্তু এই দোয়া তো আপনি কখনো করেন নাই। দোয়াটা কি ছিল? রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার বেশি বেশি পড়লে আপনার জন্য রিজকের বারাকার দরওয়াজা উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বিল আরশিল আযীম মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, অনেকগুলো দোয়া আছে, আমি মুখতাসার আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াগুলো করবেন, হালাল রিজকের জন্য আল্লাহর কাছে চাইবেন। এরপরে আপনি আল্লাহর কাছে বলবেন নেককার স্ত্রী এবং সন্তান। নেককার মানে কি? কুররাতা আয়ুন মানে হচ্ছে যে সন্তানকে দেখলে শুধু নিজের ভিতরে আনন্দ হবে, ব্যাপারটা এরকম না। সে দিনদার হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এবং যে দোয়া নেক সন্তানের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, মুত্তাকিদের ইমাম বানানোর কথা বলা হয়েছে, মসজিদের ইমাম না কিন্তু। যে আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েটাকে মুত্তাকিয়াদের ইমাম বানায়া দেন, এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। আমরা কি এই দোয়া করেছি? আমরা দোয়া করি আমার ছেলেকে আল্লাহ ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। অবশ্যই বানাক, আমিও দোয়া করি। কিন্তু আপনার দোয়াটা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের, যাদের হৃদয়টা আল্লাহর ভয় দ্বারা নূরান্বিত, এরকম মুত্তাকিদের ইমাম বানায়া দেন। 6 নম্বরে সবশেষ যে দোয়াটা করবেন, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। দেখেন, সূরা আরাফের এটা কিন্তু দোয়া। আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। আপনি মুশরিক হিসাবে, বেঈমান হিসেবে মরার চাইতে যদি ইমানদার হিসাবে মরেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নেবে, ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত এই 6টা বিষয় দোয়ায় নিয়ে আসা। কোনো ব্যক্তি দোয়াতে এই 6টা বিষয় ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।